এসএসসি অযোগ্যদের আবেদন খারিজ আদালতের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এসএসসি অযোগ্যরা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে আবেদন। এসএসসি অযোগ্যদের আবেদন খারিজ আদালতের। এসএসসি অযোগ্যদের আবেদন খারিজ আদালতের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এসএসসি অযোগ্যরা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে আবেদন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এসএসসি অযোগ্যরা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে আবেদন। আবেদন 350-এর বেশি অযোগ্যদের। পরীক্ষায় বসতে চায় তারা। চাকরি হারাতের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের। এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন, টেলিফোন লাইনে কি প্রতিক্রিয়া তার শোনাবো। সুপ্রিম কোর্টের ওই রায়ের পর আর অন্য কিছু করার তো কোনো সুযোগ নেই। বরং যেটা বলা উচিত ছিল বা করা উচিত যে এসএসসি যে লিস্টটা বার করেছে এটা একটা খণ্ডিত লিস্ট, পূর্ণাঙ্গ লিস্টটা বার করা দরকার। সুস্থতার স্বার্থে, নীতির স্বার্থে এবং আইনি প্রশাসন প্রতিষ্ঠার স্বার্থে সমস্ত লিস্টটা বার করে দিলে পরে সততার সঙ্গে, তাহলে খানিকটা এদেরও যে দুঃখ বেদনা আছে সেটা হয়তো খানিকটা উপশম হলেও হতে পারত। বিধানসভা ঘেরা অভিযানে চাকরি হারা শিক্ষকদের একাংশ। আগামী 4 সেপ্টেম্বর বিধানসভা ঘেরা অভিযানের ডাক যোগ্যদের। পুনর্বহালের দাবিতে বিক্ষোভ। বিধানসভায় জরুরি ভিত্তিতে বিল পাশের দাবিতে কর্মসূচি। পুনর্বহালের দাবিতে বিক্ষোভ। বিধানসভায় জরুরি ভিত্তিতে বিল পাশের দাবিতে কর্মসূচি। বিধানসভা ঘেরা অভিযানে চাকরি হারা শিক্ষকদের একাংশ। আগামী 4 সেপ্টেম্বর বিধানসভা ঘেরাও অভিযানের ডাক। পুনর্বহালের দাবিতে বিক্ষোভ। বিধানসভায় জরুরি ভিত্তিতে বিল পাশের দাবিতে কর্মসূচি। যোগ্যদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ। বিধানসভা ঘেরা অভিযানে চাকরিহারা শিক্ষকদের একাংশ। বিধানসভায় জরুরি ভিত্তিতে বিল পাশের দাবিতে কর্মসূচি। পুনর্বহালের দাবিতে কর্মসূচি। এসএসসির তরফে অযোগ্যদের তালিকা প্রকাশ। তালিকায় বিজেপি নেতার দাদার নাম। 1513 নম্বরে নাম সৌরভ সামের। ভাই পিন্টু শ্যাম বর্ধমান সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। সৌরভ শ্যাম বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য। দাদা নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছে দাবি সৌরভ শ্যামের ভাই পিন্টু শ্যামের। এসএসসির তরফে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। তালিকায় বিজেপি নেতার দাদার নাম। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রাজেশ রয়েছেন। রাজেশ, কি তথ্য উঠে আসছে? দেখো, এসএসসি তরফ থেকে যে বাতিল তালিকা অর্থাৎ দাগি তালিকা যে প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 1513 নম্বরে নাম রয়েছে সৌরভ সাম। এবং যেটা আমরা জানতে পারছি, সৌরভ সাম হচ্ছে বর্তমান বিজেপি যুব মোর্চার যিনি বর্তমান বিভাগের ইনচার্জ পূরব সাম ওরফে পিন্টু সাম, আর তারই দাদা। এবং একবারে বিজেপি নেতার নাম যখন এরকম দাগি তালিকায় চলে আসছে এবং দাগি চাকরিজীবী বলে যখন চিহ্নিত হচ্ছে, তখন কিন্তু একবারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ তৃণমূলে শাসক দলের যে ইন্ধন, শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী, তাদের আত্মীয় স্বজন এবং তাদের বিভিন্ন পদাধিকারীদের যারা আত্মীয় স্বজন, তাদের নাম যখন প্রকাশ্যে আসছে এবং বিজেপি যখন আক্রমণ চালাচ্ছে, সেখানে দাঁড়িয়ে খোদ বিজেপির নেতা একবারে, তুমি জানো একবার যুব মোর্চার রাজ্য নেতা তিনি, তার যখন দাদার নাম এই দাগি তালিকায় আসছে, স্বভাবতই একটা রাজনৈতিক যে চাপানোতা সেটা যেমন শুরু হয়েছে। এবং তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়টাকে নিয়েও তারা কিন্তু তাদের যে আক্রমণ, সেই আক্রমণ পাচ্ছেন এবং তারা বলছেন যে চোরে মায়ের এক প্রকার বড় গলা। এবং এতদিন পর্যন্ত বিজেপি যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করছিল, আজকে সেই তালিকায় দেখা যাচ্ছে একবারে 4টে বিভাগের যারা যিনি ইনচার্জ বিজেপি যুব মোর্চা, তার একবারে দাদার নাম একবারে তালিকায় এবং 1513 নম্বরে এই নাম রয়েছে। এবং যদিও আমরা এই বিষয়ে পূরব সাম ওরফে পিন্টু সামের সঙ্গে যোগাযোগ করেছিলাম, আর তিনি যেটা জানাচ্ছেন যে দাদা যোগ্যতা, নিজের যোগ্যতা বলেই কিন্তু চাকরি পেয়েছিল, তার কোনো রকমের ইন্ধন ছিল না এবং সেই সময় তিনি বিজেপির কোনো পদে ছিলেন না বলে তিনি দাবি করছেন। যদিও সেই দাবিকে খণ্ডন করে বিজেপি তৃণমূলের পক্ষ থেকে, জেলা তৃণমূলের পক্ষ থেকে একবারে সরাসরি দেখে দেওয়া হচ্ছে যে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর নাম যেমন এই তালিকায়, মানে তার অনুগামীরা যেমন বিভিন্ন সময়ে এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছে, সেরকমই কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে বিজেপির লোকেরাও যে সুযোগ দিয়েছে, এটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা তথ্য উঠে আসে নজর রাখো রাজেশ। আপাতত ধন্যবাদ জানাবো। আর এই বিষয়ে বিজেপি এবং তৃণমূলের তরফে কি জানানো হয়েছে শোনাব। দাদা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে,
টেন্টের যে তালিকা, সেই তালিকায় নাম এলো কেন সেটা এসএসসি বলতে পারবে। আমি এসএসসির কাছে প্রশ্ন করছি, এসএসসি জানা কি করে কারণে নামটা এলো? টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। যখন চাকরি পেয়েছি আমি বিজেপি কোনো দায়িত্ব ছিলাম না সেইভাবে। চাকরি পেয়েছি 2016 সালে পরীক্ষা বসেছিল। 16 সালে যে পার্টির যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া নির্দিষ্ট প্রক্রিয়াতে পরীক্ষা দিয়ে যে প্রসেসিং ছিল, সেই প্রক্রিয়া দিয়ে চাকরি পেয়েছে। টেন্টের তালিকায় কি করে হলো? তৃণমূল নেতাদের বা বিজেপি নেতাদের কি সেটা এসএসসি বলতে পারবে। আমি এসএসসির কাছে দাবি জানাচ্ছি যে এসএসসি প্রমাণ করুক কিভাবে কি হলো। মনে হলো চোরের মায়ের বড় গলা। বিজেপি চিৎকার করছিল যে তৃণমূলের লোকেরা সব দুর্নীতিগ্রস্ত, যত তৃণমূলের লোকেরাই হচ্ছে দুর্নীতি করে চাকরি পেয়েছে। আজকে এসএসসি দাগিদের যে তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি নেতার আত্মীয় স্বজনরা সব রয়েছেন। এভাবেই বোঝা যাচ্ছে যে বিজেপির কাছে মুখে দুর্নীতির কথা মানায় না। শুভেন্দু অধিকারী তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন, তার অ্যাসিস্ট্যান্টরা সব ধরা পড়েছে, সারদার অভিযোগ আছে। তারপরেও তিনি বিজেপিতে গিয়ে আজকে তৃণমূলের বিরুদ্ধে বলছেন।